এক অন্ধকারাচ্ছন্ন ঘন জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষস বসবাস করত, যার নাম ছিল দুর্জন। দুর্জন ছিল এতটাই ভয়ঙ্কর যে তার নাম শুনলেই জঙ্গলের সব প্রাণী আর গ্রামের লোকজন ভয়ে কাঁপত। রাতের অন্ধকারে গ্রামের লোকজনকে ধরে নিয়ে যেত এবং তাদের খেয়ে ফেলত। গ্রামের লোকেরা দিন দিন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ল। গ্রামের বাইরে এক পবিত্র আশ্রম ছিল, যেখানে থাকতেন এক মহাপুরুষ, যার নাম ছিল ঋষি মনোজ। ঋষি মনোজ ছিলেন একজন জ্ঞানী এবং শক্তিশালী সাধক। একদিন গ্রামের লোকেরা তার কাছে গিয়ে সাহায্য চাইল। হে মহাপুরুষ, রাক্ষস দুর্জন আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে, আমাদের সাহায্য করুন। ঋষি মনোজ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভয়কে জয় করার একমাত্র উপায় হলো সাহস। তোমাদের মধ্যে কেউ কি আছো যে সাহস করে দুর্যোর মুখোমুখি হতে চাও? তখনই গ্রামের এক তরুণ, যার নাম ছিল অরুণ, সামনে এসে দাঁড়ালো। অরুণ ছিল সাহসী এবং দয়ালু। সে বলল, মহাপুরুষ, আমি প্রস্তুত দুর্জনের সঙ্গে লড়াই করতে। তবে আমাকে পথ দেখান কিভাবে তাকে আমি পরাজিত করতে পারি। ঋষি মনোজ বললেন, অরুণ, তোমার সাহস এবং ন্যায়ের প্রতি বিশ্বাসী তোমার শক্তি। দুর্জনকে পরাজিত করার জন্য প্রয়োজন হবে সত্যিকারের সাহস, মনোবল এবং ধার্মিকতার। আমি তোমাকে আশীর্বাদ করছি, যাত্রা শুভ হবে। অরুণ ঋষি মনোজের আশীর্বাদ নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। রাত গভীর হতে থাকল, আর অরুণ জঙ্গলের গভীরে প্রবেশ করল। জঙ্গলে ঢুকে সে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হল। পথে সে এক বিশাল বিষাক্ত সাপের মুখোমুখি হল, কিন্তু তার সাহস আর সতর্কতার কারণে সাপটি তাকে আক্রমণ করতে পারল না। অবশেষে অরুণ রাক্ষস দুর্জনের গুহার সামনে পৌঁছালো। গুহা থেকে বেরিয়ে আসছিল কালো ধোঁয়া এবং ভয়ঙ্কর গর্জন। অরুণ নির্ভীকভাবে গুহার ভেতরে প্রবেশ করল। সেখানে দেখতে পেল এক বিশালাকার রাক্ষস, যার চোখগুলো রক্তের মতো লাল এবং দাঁতগুলো তীক্ষ্ণ তরবারির মতো। রাক্ষস জিজ্ঞাসা করল, কে হে তুমি? ক্ষুদ্র মানুষ, আমার গুহায় ঢোকার সাহস তোমার কি করে হলো? তুমি জানো না যে আমার গুহায় ঢুকে সে আর বেঁচে ফিরে না? কে মরে আর কে বাঁচে সেটা সময় এলেই সব জানা যাবে। এই বলে তাদের মধ্যে লড়াই হতে লাগলো এবং অবশেষে অরুণ রাক্ষসকে মেরে ফেলল।